ইয়াদ আলী আব্দুল শাব্দুল রহমান। আপনার নাম কি? আমার নাম টিক্কা। আপনার বাবার নাম? আমার বাপের নাম মোহাম্মদ সামেদ আলী শেখ। বাড়ি কোথায় আপনার? বাড়ি চকরগাঁও উত্তরপাড়া। আচ্ছা, কি ঘটনা সংক্ষিপ্ত বলেন। আমার দাদারা 4টি ভাই। আমার দাদারা 4টি ভাই লাগিয়া, তার ভিতরে 3 ভাই লাগিয়া আমার দাদার নাম হচ্ছে আব্দুল, তার নাম হচ্ছে গা পার্টিশন মানে বন্টন আমার দলিল করে দিয়েছে। আবার অন্য জমি আবার হচ্ছে আমার দাদাও আবার তারে রেজিস্ট্রি করে দিয়েছে। কে করেছে কাজটা? এই কাজটা আমার দাদারা 4 ভাই মিলিয়ে করেছে, বন্টন আমার দলিল করে দিয়েছে। এই যে তার যে পর্চা 4 জনেরই নাম আছে, তারা করে দিয়ে গেছে যাতে আমার এই ছাওয়াল পালকাটা খুব অমানুষ বলি, তার জন্য আমার দাদারা এই জিনিসটা করে দিয়েছে। আচ্ছা, সন্তান করে দিয়েছে, করে দেওয়ার পরে এই পর্চার বিনিময় এই দেখেন দলিল, এই দলিলটা করে দিয়েছে। মানে 4 জনের সিবারেট আছে, পার্টিশন দলিল, বন্টন আমার দলিল করে দিয়েছে। দলিলের পর এই দেখেন এই দলিল দেখি আমার বাচ্চা ছাড়া খারিজ করেছে। আপনি কথা বলেন, আপনি ওগুলো পরে দেখেন, আপনি আগে মৌখিক কথা বলেন। হ্যাঁ, তারপরে আমার বাচ্চা ছাড়া আবার তার সেই দলিল মোটামুটি খারিজ করেছে। খারিজ করে এখন হাতির এই জমির বিনিময় খালি দুয়ারে কেস করে। আমার ভুইতে গত বছরে এই কাতি মাসে ধান কাটি নিয়ে গেছে, কাঁচা ধান কাটি নিয়ে যা সেটা নিয়ে গেছে, জোর করি লাঠির জোরে নিয়ে গেছে। আমরা তারপর আবার এখন 10 শতকের পাইতেন, 10 শতকের পাইতে সে জোর করে কাটি নিয়ে গেছে। আমরা কোনো গন্ডগোল ফ্যাসাদ করি নাই, কোনো ঝড়গাঝাটু করি নাই। আমি কইছি আমার বাচ্চা ছাড়াই বুঝাইছে যে আমি গন্ডগোল ফ্যাসাদ করবো না, জমি ও নিক, ও ধান কাটি নিয়ে যায়, কত জমি তো বেশি খাতে পারবে না। সেই হিসাবে আমি কোনো লোকের সাথে কোনো ঝই ঝামেলার মধ্যে যাইনি। এখন আমার স্বাস্থ্য ভাইরে মারিয়া, আমার স্বাস্থ্য ভাইরে চাচাতো ভাই মারি ঠ্যাঙের এই হাড্ডি কাটি ফেলা দিয়েছে, চায়না কুড়িল দিয়ে কোপ দিয়ে। আমরা থানায় যাও কোনো জায়গায় বেকি দিয়ে কোপ মারিয়া ঠ্যাঙের এই ললা কাটি ফেলেছে। সে এখন বর্তমান লোহার পাতি ই করছে। আর আমার চাষি টাষি যত যা লোক ছিল প্রত্যেকটা লোকে মারেছে। আপনারা মারেছে আতির, রশিদ, সিরাজ, এরা সবাই মারছে। 12 জন ওর ছাল পালো মারেছে। এইটি মারছে কয় তারিখে জানি? 17 তারিখে। এই ধান এই ছাওয়ালে এখনো বর্তমানে হাসপাতালে আছে। এই ধর ছাওয়াল, এই আনোর একটু আগে আসো, পরে দেখেন, আপনি কথা বলেন। মারি ই করছে আমার এই ভুর গম সে কাটি নিয়ে গেছে, ধান কাটি নিয়ে যায় জোর করি। সে কয় যে লাঠি যা জোর বেশি, লাঠির মাথায় এসে মানুষের জমি, তাইকে আমার ভুইতেন কাটি নিয়ে যায়। তাও আমরা কোনো ঝই ঝামেলা করি নাই। এই দেখেন আমরা থানায় গেলি বারে তার 2টি ভাই হচ্ছে গা থানার পুলিশ, তার ভাই আর ভাইস্তি থানার পুলিশ। ওই জন্য আমরা কেস করতে গেলে পারো আমার কেস নেয় না। জমির পরিমাণ হচ্ছে গা 10 শতক। আর একটা জমি আছে, ওরা হচ্ছে গা শাবদুল একান্ত কিনা, আমার গ্রামে চকরগাঁও উত্তরপাড়া আত্তাব সর্দার কাছ থেকে কিনা মাহাতাবের পাবেন না। এই দেখেন সেই দলিল, এই দেখেন এই ভূত আজ 35 বছর কোন লোক এই ধরেন 35 বছর সে জোরপূর্বক ভাবে খাচ্ছে। আর এই জমির সে গাছ লাগাইছে, সে গাছ লাগাইয়া কাটিয়ে আমার নামে কেস দিয়েছে। থানায় গেলে পারো আমার কেস নিতে চাচ্ছে না। এই জমির বাবদে আমরা থানায় কেস করতে গেলে পারো তাও নিচ্ছে না। আবার আমারে গাছ কাটতেছে আমার নামে কেস দিয়েছে। আমরা জেনে যাচ্ছি, আমার খালি আমার বিপদ সঙ্গে। ওর ভাই একটা পুলিশ আছে, ওই পুলিশ ফোন করে কিসের মধ্যে কি কয়, আমরা গেলে পারো আমার কেস কাম কিছু নিচ্ছে না। আমাকে ধরেছে, ওর কেস, ওর 5টা কেস দিয়েছে আমার নামে। 5টা কেসের কাগজপত্র আমি দিয়েছে, দেখেন। হ্যাঁ, এই দেখেন, আমরা গেলে পারে কেস নিচ্ছে না, একটা কেসও নিচ্ছে না। এই দেখেন আমার নামে দুয়ারে কেস করতেছে উলিট পালাট করে। খারাপ আচরণ আমাকে কালকে আমি কোর্টেতে জামিন হয়েছে, একটা কেসে, এই কেসে জামিন হয়েছে। জামিন হয়ে আসার পরে আবার দবিরমোলার গেটে আর একটা কেস হয়েছে। সেই কথাকে আবার আমাকে ফের ধরেছে গতকালকে 20বার দিন আমি জামিন হয়েছি। আবার হচ্ছে শুক্রবার দিনে, 20বার দিনে আমি জামিন হয়ে আসার পথে আমার ওই সে ন্যাংরা প্রতিবন্ধী ভাইকে আমি নিয়ে আসতেছি। আমার ওই ভাইয়ের নামেও যে ভাই মারেছে, ওরা চায়না কুড়িল দিয়ে কুপাইছে, সে তার নামও কেস দিয়েছে। আমি সেই ভাইয়ের সাথে করে যা জামিন দিয়ে আসতে লাগি, আবার কুমারখালীর থানার পুলিশ যা আমাকে দবিরমোল্লার গেটেতে আবার ফের ধরেছে। আমি আবার শুক্রবার দিন আমি আবার টাকা বেশি করে খরচ করি, আমি আবার জামিনে চলে আসি। ভাই আমরা খুব বিপদের ভিতরে। আমি এখন চাচ্ছি ভাই আপনারা সরকারের কাছে আমরা এইটুকুই আবেদন করতেছি যে আমরা সুষ্ঠুভাবে আমার এই বিচারটা করে দিক। আমি এইটুকুই সরকারের কাছে। আমার বাপের জমি আমরা নেই, পার্টিশন দলিল সে যে পারে সে যেটুকু পাবে সেটুকু। আর আপনারা সব কিছু
আপনার এবার ঘটনাস্থলে নিয়ে আমি সব দেখাচ্ছি, ওই জমির পার নিজে যা দেখাচ্ছি যে ওরা কি করতেছে, আমার কত ক্ষতি করতেছে, আমরা তাও কোনো গন্ডগোল ফাসাদ করিনি। আর গম আমরা আর